সরকারের কোনো পাত্তাই নাই, কেননা সরকার সে এখন কথা কলকাতায় বসে আছে নবান্নে। মমতা দিদি আমাদেরকে চাষ করা করেছে সমবায় সমিতির থেকে টাকা নিয়ে। আজকে কোনো তার সিদ্ধান্ত নাই যে হ্যাঁ আলুগুলো নিয়ে বাইরে কত ইম্পোর্টেড করব, কথা কেরালা, কথা মহারাষ্ট্র, কথা তামিলনাড়ু, কর্ণাটক, আর এদিকে বাংলাদেশের সঙ্গে গরু আলু ঝগড়া করে বর্ডারে সিল করে রেখে দিয়েছে, এইদিকে উড়িষ্যায় সিল করে রেখে দিয়েছে। আজকে তামিলনাড়ু আলু খেতে চাইছে, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্র ওরা দিচ্ছে আলু। আর আমরা পশ্চিমবাংলার চাষি হয়ে আজকে 1 লাখ 1.5 লাখ টাকা লোন নিয়ে আজকে আমরা চাষ করে আমাদেরকে সুইসাইড করতে হবে নাকি? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় জানে না যে দিল্লি এই নবান্নে বসে সে বিক্রি করতে পারবে না আলুগুলো? এদিকে কোটি কোটি টাকা ইয়ে দিচ্ছে, মেয়েদিকে ছেলেদিকে টাকা দিচ্ছে, আর আমাদের চাষিদের বেলায় কলাটা নাকি? চাষি কি করে খাবে? চাষি তো সুইসাইড করবে। আজকে আমি আলু চাষ করেছি সমবায় সমিতির থেকে টাকা নিয়ে, আজকে আমার কি অবস্থাটা? আমার আজকে খোঁড়া বউ সে খেতে পায় না, তার 6 লাখ টাকা দিয়ে কলকাতায় ফুলবাগানে আমি হাঁটুটা অপারেশন করে নিয়ে নু, তারপর আমার লাঠিকে 2 লাখ টাকা দিয়ে অপারেশন করে নু। আজকে একটা ঘর নাই, দুয়ার নাই। 1968 সাল থেকে যুক্ত ফ্রন্টের আমল থেকে, সিদ্ধার্থ শঙ্করের আমল থেকে অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আজকে আমি মাটিটাই দাঁড়িয়ে আছি। আজকে আমার 69 বছর বয়স, আজকে 10 টাকা আমি আলুর থেকে পাবোনি। তাহলে আমার আজকে সব চলে গেল, ভিখারি হয়ে গেল। তাহলে আজকে সরকার সেগুলো মাথায় রাখতে পারে না। সরকার তাহলে সেই ছেড়ে দেয়, আমি চালাতে পারবো নি। আলু কিনেছে মাঠেতে, বলছে 100 টাকায় 2 বস্তা আলু, তাহলে কি করে বিক্রি করব? আর আমার মাগ ছেলে কি খাবে? তাকে তো এবারে তাকে লজে পাঠাতে হবে, যা অবস্থা। কিছু করে নে, সে বসে বসে ফুটুনি মারাচ্ছে নবান্নে বসে বসে। আলু কিনা কোনো সিদ্ধান্ত করে নে। আলুগুলোকে চাষ করা করিছে সমবায় থেকে টাকা দিয়ে, আর আলুগুলোকে আজকে বাইরে ইম্পোর্টেড করতে হবে না? আমি ব্যবসা করিনি নাকি? আমি কেরালা আলু নিয়ে গেছি, মহারাষ্ট্র আলু নিয়ে গেছি, উড়িষ্যা আলু নিয়ে গেছি, তামিলনাড়ু আলু নিয়ে গেছি। আমি ভুবনেশ্বর, কটকে আলু ব্যবসা করেছি, শিলিগুড়ি। এখন উকিলবাবুর সঙ্গে আমার এখনো শিলিগুড়ি বাংলাদেশ যেতে দিচ্ছে নি। দিদি ঝগড়া করে সবারই সঙ্গে রেখে দিলে হয় কখনো? তাকে তো প্রধানমন্ত্রী সে একটা ব্যবস্থা করবে নাকি? তাকে ব্যবস্থা করতে হবে না যে পশ্চিমবাংলার চাষি সে তারা সমবায় থেকে টাকা নিয়েছে, লোকের বইয়ের আংটি গয়না চুড়ি সব বাঁধা দিয়ে আলু চাষ করেছি, করে আজকে কি হচ্ছে? আজকে ভিখারি হয়ে গেল। আজকে মাঠেতে আলু পড়ছে। আমি যা বলার বলে দিয়েছি, দিদিকে ভাবতে দেন। কেননা একটা কথা, সবারই সঙ্গে ঝগড়া করে থাকলে হয়নি কখনো। আমি